মঞ্চে উপবিষ্ট আমাদের গভর্নিং বডির মাননীয় সভাপতি মহাশয় শ্রী শান্তনু মল্লিক মহাশয়, তিনি সভাপতি হলেও আমার দাদা ভাই তুল্য, এটা আমার বলতে গর্ব হয়, ভালো লাগে। এবং এই কলেজে যেটুকু কাজ করতে পারছি শুধুমাত্র ওনার সহযোগিতা। পুরো গভর্নিং বডি আছে নিশ্চয়, কিন্তু মাথাটা না ঠিক থাকলে বডি কাজ করে। তো গভর্নিং বডির আরেকজন মাননীয় মেম্বার এখানে আছেন, শ্রী অসীম কুমার পান্ডা সাহেব, তিনি একজন বিখ্যাত উকিল এবং আমাদের গভর্নিং বডির মেম্বার, তিনার প্রত্যক্ষ সহযোগিতা আছে, তিনিও মঞ্চে আছেন। এছাড়া মঞ্চে আছেন কলকাতা ইউনিভার্সিটির আম্বেদকর স্ট্যান্ডার্ড সার্কেলের চেয়ারম্যান শ্রী বঙ্কিম চন্দ্র মন্ডল মহাশয়, তিনি একজন রিসোর্স পার্সন। মঞ্চে আছেন শ্রী দেবতনু মাঝি মহাশয়, তিনি আজকে এখানে রিসোর্স পার্সন। এবং আমাদের কোলাবোরেটিভ কলেজ মহু কলেজ বিধানচন্দ্র কলেজের আইপিএসসি কোঅর্ডিনেটর শুভজিৎ মহাশয়, তিনি একজন বিবরণ। এবং আমার সামনে বিভিন্ন জায়গা থেকে আসা স্কলাররা, ছাত্ররা যারা পেপার প্রেজেন্ট করবেন আজকে, আমাদের ফ্যাকাল্টি, স্টাফ এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আনন্দিত, গর্বিত যে সকলে এখানে স্বাগত। এবার প্রিন্সিপালের যেটা কাজ, পোস্ট কলেজের যেটা কাজ, কিনোট অ্যাড্রেস বা উদ্বোধনী ভাষণ, অর্থাৎ এখানে বেশি কথা বলার জায়গা নেই। আমার টপিকটা আমি সাজেস্ট করেছিলাম এবং ভালো লাগছে যে সবার ভালো লেগেছে টপিকটা। তো সেই টপিকে মানে যে বিস্তৃতি, স্কোপ আলোচনা, এইটুকু একটু ডিলিমিট করা আমার কাজ এবং সাধারণ কনসেপ্ট কি বলতে চেয়েছি টপিকটা দিয়ে সেটা। তো টপিক বা থিম হচ্ছে আজকের আলোচনার ডেমোক্রেসি বিয়ন্ড ডকুমেন্টস। আমাদের ডেমোক্রেসি বাংলায় শুরু করছি, বাংলায় চালাই মনে হয় নাকি, না ইংরেজিতে? মাতৃভাষা তো আগেই বেরিয়ে পড়েছে, ভেবেছিলাম ইংরেজি, এখন মনে করি। তো যাই হোক, গাড়ি যখন চলে গেছে তো যে গিয়ারে চলছে সেই গিয়ারে। তো আমাদের গণতন্ত্রের কনসেপ্ট আমরা পেয়েছি স্বাধীনতা। গণপরাধীন দেশের গণতন্ত্র থাকে। স্বাধীনতার পরে সংবিধান তৈরি করার প্রয়োজন পড়লো, সেখান থেকে গণতন্ত্রের জন্ম বা উৎস আমরা পেলাম। তার আগে কোনো স্কোপই ছিল না গণতন্ত্রের কথা বলার। তাহলে দেশ যখন স্বাধীন হয় 1947 সালে, সেই সময় সেন্সাস ডাটা বা অন্যান্য তথ্য থেকে, সরকার থেকে জানা যায়, সেই সময় দেশে মাত্র 12% লিটারেট লোক ছিল, সাক্ষর লোক ছিল, সই করতে পারবে না। শিক্ষিত আরো কম ছিল। তো এহেন অবস্থায় সংবিধান তৈরি করতে হলো। সংবিধান কমিটি তৈরি হলো, ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান হলেন, দায়িত্ব নিলেন এবং 1950 সালে আমরা সেই সংবিধান পেয়েছি 3-4 বছর পরে। বেশ, তাহলে এবার সংবিধান তো হচ্ছে জনগণকে উদ্দেশ্য করে লেখা, দেশবাসীকে উদ্দেশ্য করে লেখা। তা দেশবাসী কারা তখন? সেই 12% সাক্ষর লোক, বাকি 88% ইলিটারেট, নামও সই করতে পারে। এটা তো বাস্তব। এই ইলিটারেট মানুষদের জন্য, দেশবাসীর জন্য সংবিধান তৈরি হলো, আর তাদেরকে বলা হলো গণতন্ত্র অধিকার, দেশ চালানোর হাতিয়ার। ঠিক এর ইতিহাস দুদিন পরে বলবে না, এটা বলবা, হতে পারে আজকে পর্যন্ত কেউ বলবে, তা হয়তো বলেছে, আমি শুনি, তাই বলছি। তো এই 90%-এর মতো ইলিটারেট লোক, 95%-এর মতো অশিক্ষিত লোক, আনএডুকেটেড আমি বলবো, মানে লিটারেট মানে এডুকেটেড নয়,
তাদের জন্য সংবিধানে বলা হলো ভোটিং রাইট, গণতন্ত্র, তুমি ভোট দিতে পারবে, তোমার ভোট দিতে পারবে সরকার তৈরি করতে, সরকার চালাবে। তখন স্বাভাবিকভাবে এই নিরক্ষর, অশিক্ষিত, মূর্খ, কথাগুলো নেগেটিভ টার্মে বলছি না, আমি কথাগুলো ডকুমেন্টারি টার্মে বলছি। মানুষদের কাছ থেকে সংবিধান বাস্তব প্রেক্ষাপটে যুক্তিযুক্ত ভাবে কোন তথ্য বা ডকুমেন্ট দাবি করেনি। কি বলছি? সংবিধান একবারও একটাও শব্দ দুই অক্ষরের ব্যবহার করেনি কোথাও যে ভোট দিতে গেলে এই তথ্যগুলো তোমাকে দেখাতে হবে। ভোটার লিস্টে নাম উঠাতে গেলে, গণতন্ত্র পাওয়ার তুমি পেতে গেলে, ফ্র্যাঞ্চাইজ ভোটাধিকার, তাকে এই তথ্যগুলো, এই ডকুমেন্টগুলো দিতে হবে আর লাগবে। আছে কোথাও? কোথাও নেই, থাকতে পারে না। কারণ গণতন্ত্র বা সংবিধান দেশবাসীর জন্য, আর দেশবাসী তখন ওই অবস্থায় পড়াশোনা জানে না, তথ্য করতে গেছে, ডকুমেন্ট করতে গেছে হলো। তাহলে সংবিধান ভোটাধিকারের জন্য, ভোটার লিস্টের নাম তোলার জন্য, গণতান্ত্রিক পাওয়ার দেওয়ার জন্য, মতামত দেওয়ার অধিকার দেওয়ার জন্য কোনো তথ্য চাইনি। এটা লাল অক্ষরে লিখে রাখা উচিত মাথায় এবং ডায়েরি। কোন তথ্য চাইনি। কে চাইনি? সংবিধান। তাহলে সংবিধান যখন চাইনি, আজকে আফসার আলী বা অমুক কুমার বা অমুক পান্ডা বা অমুক অমুক মুখার্জি বা অমুক মিশ্র বা অমুক শর্মা কি করে তথ্য চাইছে? চাইতে পারে? আমাকে যে কোনো পজিশনে বসিয়ে দিয়ে গেছে, আমি কি সংবিধানের বাইরে কিছু বলতে পারি? কেউ পারে? পারে না। এটাও মনে রাখা উচিত। এরপরে ডকুমেন্টস কখন আসলো? আমার যতদূর মনে পড়ছে, টি.এন. সেশন যখন ইলেকশন কমিশনার হলেন, তার নাম কেউ বলবে না যারা ওই সময় ছিল। সে বলল ভোটার কার্ড করতে হবে, নাহলে ভোট দিতে পারবে না। লোকে তখন প্যানিক, যাই হোক ভোটার কার্ড করলো সবই এক ভোটার কার্ড। তো ভোটার কার্ড হলো, তারপরে বা আগে এরকম সময়ে হলো কি জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন আইন হলো, বার্থ ডেথ রেজিস্ট্রেশন আইন হলো। সেই আইন গ্রামগঞ্জের মানুষের কাছে বোধগম্যতায় পৌঁছাতে আরো 5-10 বছর লেগে গেল। তারপরে লোকে জন্ম মৃত্যু রেজিস্ট্রেশন করলো, এখন হয়ে গেছে সরগর, এখন সবাই করে। সব 90-এর দশকে হচ্ছে। তার আগে কোন ডকুমেন্টের কোনো বালাই ছিল না, কোনো কথা ছিল না। তারপরে আনলো কি, বললো সরকার বাহাদুর যে আধার কার্ড করতে হবে। বেশ করলো, লোকে রাত দিন লাইন দিয়ে আধার কার্ড করলো। বললো এটাই শেষ কথা, যার আধার নেই তার জীবনে আধার নেই, অন্ধকার নেই। ভালো কথা, আলো নিয়ে আসলো। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভোটার কার্ড, জন্ম মৃত্যু সার্টিফিকেট, আধার কার্ড, এগুলো সব 90-এর দশকের পরে কনসেপ্ট। এই ডকুমেন্ট গুলো তো আছে লোকদের কাছে, যেগুলো সরকার বাহাদুর করতে বলেছে সেগুলো তো আছে। কিন্তু তারপরে যখন ব্যাপারটা ভোটাধিকারে এখন আসছে, এখন বলছেন কর্তা ধর্তা বিধাতারা যে 13-14টা ডকুমেন্টের লিস্ট দিচ্ছেন, এগুলো আছে, উনি পরীক্ষা নিতে চাইছেন। এখন প্রথম কথা হলো, এই 13-14টা ডকুমেন্টের উনি জন্ম দিলেন কোত্থেকে? সংবিধানের পারমিশন দেয় না। আমি ফান্ডামেন্টাল জায়গায় কিন্তু প্রশ্ন করছি, সংবিধান কোন ডকুমেন্ট আপনার কাছে চাইতে অধিকার দেয়নি, আপনি চাইছেন। নাম্বার 2, যে ডকুমেন্ট গুলো আপনি করতে বলেছেন সেই ডকুমেন্ট লোকের কাছে আছে যাদের, সেটা আপনি নিচ্ছেন না কেন? ইলেকশন কমিশন নিজের তৈরি করা ভোটার কার্ড, মানুষ বলে অন্যেরটা ভুল আমারটা ঠিক, কোন ডাক্তার বলবে ওদের প্রেসক্রিপশন দেখবো না, আমার প্রেসক্রিপশন আমি দেখবো, তো কোন ইঞ্জিনিয়ার বলবে ওদের ড্রয়িং আমি দেখবো না, আমারটা আমি দেখবো, তাই তো? কোন জাজ বলবে ওই ফালতু জাজমেন্ট আমাকে দেখাবেন না, আমার জাজমেন্টটা দেখবো আমি, তো
ইলেকশন কমিশন সব হাত পার করে দিয়েছে। কি বলছে? আমার দেওয়া ভোটার কার্ডও আমি মান্যতা দিচ্ছি না। ভোটার কার্ডও ভ্যালিড ডকুমেন্ট নয় আজকে তাদের কথা মতো ভোটার লিস্টে নাম তোলা আছে। তার বান্ডিল বান্ডিল লোক এনে ঘুরে বেড়াচ্ছে। ইলেকশন কমিশন গা ফুলিয়ে বলছে, গলা উঁচু করে বলছে না 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 নিবো। ব্যাপারটা এরকম পর্যায়ে দাঁড়িয়ে গেল যে ডকুমেন্ট নেই তো তুমিও নেই, ভোটার লিস্টে নাম নেই মানে তো নেই। আমি এই দেশের নেই, তো এই দেশের নেই তো কোন দেশে, সেটা তো তাকে বলতে হবে। কোন দেশে আমাকে বলে দিন আমি কোন দেশে, এবং আপনিও ডকুমেন্টে প্রমাণ করুন যে আপনি ওই দেশে। তবেই তো অঙ্কটা ভুল হয়েছে, যে টিচার বলবে অঙ্কটা সলভ করে দিতে হবে তাকে। ভুল হয়েছে বলে কেটে দিলে পাঠিয়ে দিলে হবে না। ভুল হয়ে কেটে কাটতে পারেন, অবশ্যই আপনি কাটতে পারেন, কিন্তু সঠিক অঙ্কটা আপনি করে দিন। আমি এই দেশে নয় বুঝ মানলাম, আপনি ডকুমেন্টে প্রমাণ করুন আমি কোন দেশে, বলে পালিয়ে দিতে হবে না। সো দ্যাট ইজ হোয়াট এটাই ঘটছে আছে, যে ডকুমেন্ট নেই তো তুমি নেই। কিন্তু গণতন্ত্র যেখান থেকে জন্ম, সংবিধান থেকে, সংবিধান বলে না কোনো ডকুমেন্ট, চাই না কোনো ডকুমেন্ট, নাগরিক মানে কি বলবো ভোটাধিকার দেওয়ার জন্য, ডেমোক্রেটিক রাইটস দেওয়ার জন্য। দ্য ফিক্স ইজ হিয়ার, প্রবলেম ইজ হিয়ার, ধাঁধাটা এখানে, এটাই সমাধান করতে হবে। আমি মাননীয় স্পিকারদেরকে অনুরোধ করব এই পয়েন্টটাতে হাইলাইট করতে। আমি যে প্রশ্নটা তুললাম এরপরে, এই যে গণতন্ত্র যে ফর্মে আছে, যাদেরকে বলছে ঠিক আছে তোমাদের দয়া করে দিলাম ভোট দিতে পারো, তারাও যে ভোট দিচ্ছে, তাদেরও যে গণতান্ত্রিক অধিকার ফলাচ্ছে, সেটাও নিয়ে একটু আলোচনা যদি আসে আমি অনুরোধ করবো স্পিকারকে। আমি দু তিনটা পয়েন্ট এখানে হিন্টস দিয়ে যাচ্ছি। আমি স্পিকার নয়, সেটা আমি ডিটেলসে যাচ্ছি, আমি কোশ্চেন গুলোকে একটুখানি হিন্টস দিয়ে যাচ্ছি। এক নাম্বার, যে কথাটা স্যার বলছিলেন, প্রেসিডেন্ট স্যার, গণতন্ত্র মানে স্বাধীন মতামত। স্বাধীন মতামত কথাটা ইম্পর্টেন্ট, মতামত শুধু নয়, স্বাধীন মতামত। আমাকে পুলিশ লকআপে নিয়ে ডান্ডা দিয়ে পিটিয়ে একটা কিছু সই করে নিল, এটা আমার মতামত নয়, কারণ ওটা স্বাধীন মতামত, ওটা কম্পালশনের মতামত, বাধ্য হয়ে আমি সই করছি। স্বাধীন মতামত আমি মন থেকে বলছি, কোনো বাধা কোনো চাপের কাছে চাপ নেই আমার, সেটাই হচ্ছে গণতন্ত্র। অপেক্ষা তো আমি বলতে চাইছি যে আজকে আমরা স্বাধীন কেউ আছি যারা ভোট দিচ্ছি, মতামত দিচ্ছি। তিন ধরনের মানুষ আছি আমরা। এক ধরনের মানুষ নিজের কিছু পাওয়ার জন্য, আমি মন্ত্রী হব, আমি আরো ভালো করে ব্যবসা করব, আমি পাওয়ার পাবো, তার জন্য আমাকে বিশেষ দিকে ভোট দিতে হবে।